সোনা মা। মাসি, আমার না খিদে পেয়েছে, আমার জন্য কিছু বানিয়ে দেবে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, খিদে তো আমারও পেয়েছে। তুই এক কাজ কর, তুই গিয়ে চাউমিন বানিয়ে নিয়ে। মাসি, তুমি তো জানো আমি রান্না করতে পারি না, আর আমি কালকে চেষ্টাও করেছিলাম কিন্তু আমার হাতটা পুড়ে গেছে। হ্যাঁ, তো হাত পুড়ে গেছে কি হয়েছে? কাজ যদি না শিখতে তো এইভাবে হাত পুড়বে। এই শোন, আমরা তোর দেখাশোনা করছি বলে এই নয় যে তোর খাওয়ানো পড়ানোর দায়িত্বটাও আমরা নিয়ে বসে থাকবো। তোকে রান্না করে খাওয়াতে হবে আমাদেরকে, বুঝতে পেরেছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, তোকে যদি এই বাড়িতে থাকতে হয় না, তাহলে তোকে সব কাজ শিখতে হবে। ওর মা না ওকে একটু বেশি মাথায় তুলে রেখেছে, এই কারণে ওকে কোনো কাজই করতে হয় না। আর সালমিন, আমি তো তোর মাসি হই, তাই না? আমার কথা মন দিয়ে শোন, তুই যতবার রান্না করতে যাবি ততবার তোর হাত পুড়বে, আর যতবার তোর হাত পুড়বে তোর রান্না ততই পারফেক্ট হবে। তাই মুখ কম, হাত বেশি চালা। মেশো, আমার মা তো মাসে মাসে তোমাকে অনেক টাকা পাঠায়, ওই টাকা দিয়ে আমার জন্য কিছু অর্ডার করে দাও না। আজকাল ওর মুখটা একটু বেশি চলছে না? এই সব কিছু না তোমার জন্য হয়েছে, তুই ওকে ঠিকঠাক করে কন্ট্রোল করছো না। কিন্তু এক মিনিট, আগে তুই এটা বল, তুই এই সমস্ত কথা কোথা থেকে জানবি? আর শোন, তোর মা না কোটি টাকা পাঠায় না, সামান্য কিছু টাকা পাঠায়, আর সেই টাকা তোর টিউশন ফিস দিতেই শেষ হয়ে যায়। আমি তো কোনো টিউশন পড়িই না। তুই একটু বেশি কথা বলছিস না? দাঁড়া, তোর কথা বলে আমি বন্ধ করাচ্ছি। রিতা! মা! আরে দিদি, তুই এখানে আসবি আগে থেকে জানাতে পারতিস। এই দুইটা ছবির ভেতর থেকে যেখানে একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। হ্যাঁ দিদি, প্রিপারেশন তো তোমাকে নিতেই হবে, যেই সবকিছু আমার থেকে কি করে লুকাবে আর শারমিনকে কি করে ধমকাবে, যাতে ও সব সত্যিটা আমার কাছে না বলে, তাই না? আরে না দিদি, ওর স্কুলে না একটা নাটক আছে, আর ওর চরিত্রটা না এরকমই, তাই আমি আর দিদি মিলে রিহার্সাল করাচ্ছিলাম, কারণ ওরও আজকে ছুটি রয়েছে। ব্যাস, আর কত মিথ্যা কথা বলবি তুই? গত আধ ঘন্টা ধরে না আমি এখানটাতেই দাঁড়িয়ে রয়েছি, আর আমি সবটা শুনেছি যে তোরা আমার মেয়ের সাথে কি কি করছিলিস। আমার মেয়েকে দিয়ে বাড়ি রান্না করাচ্ছিস, তোদের পা টেপাচ্ছিস, এমনকি বাড়ির সমস্ত কাজ করাচ্ছিস। তোদের একটু লজ্জা করলো না রে, এত ছোট একটা বাচ্চাকে দিয়ে এসব করাতে? তোরা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি কোনো ভুলভাল কিছু করে ফেলার আগে তোরা এখান থেকে চলে যা। সরি দিদি। আমি বললাম না বেরিয়ে যেতে।